হ্যালো এভরিওয়ান এন্ড টেকেন ব্যাক টু মাই নিউ ডেইলি ব্লগ পাইলস ব্লগকে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ঠিকঠাক। তো আজ যাচ্ছি আমরা জয়দেব মেলা সবাই মিলে। কুকি দেখো আমাদের প্রথমে কেমন করে টাটা করলো। কুকির মা মানে কাকিমা আমাদের সাথে গিয়েছিল, ও যায়নি, ও বাড়িতে ছিল, যেহেতু নতুন বেবি আছে, এখন বেবি নয় মানে ওর এটা কুকুর আছে 800, তো ওকেও সামলায়, সেজন্য যেতে পারিনি বেচারা। তো এই তো আমরা যাচ্ছিলাম, বেসিক্যালি আমরা আমি প্রথমবার যাচ্ছি জয়দেব, মা মনে হয় প্রথমই। তো যাই হোক, রাস্তার পথে একটা মন্দির দেখতে পেয়েছিলাম, মা কালী, তো ওখানে প্রথমে প্রণাম করেছিলাম, খুব ভালো লাগলো। আমি তখন ভিডিও নিইনি আর কি, ফোনটা আমার রাখা ছিল। মন্দিরটা তোমাদেরকে দেখালাম গাড়িতে চেপে। তো এই তো চলে এসেছি, আর গিয়ে পরে দেখছি বাবার এই দুপুরবেলা এত ভিড় এখানে, মানে এত পরিমাণে ভিড় ছিল যে কি বলবো। দুদিন আগে থেকেই মেলা বসেছে, তো মানে তৃতীয় দিনেও যে এত ভিড় যে কি বলবো, প্রচুর ভিড় ছিল, তোমরা দেখতেই পাচ্ছ। তো এখানে প্রথমবার আমরা জানো তো আখড়া যে বলে, মানে এখানে অনেক রকম, এই যে দেখো এই ফার্স্ট টাইম এই আখড়ায় বসে আমি খাবার খেয়েছি, খুব ভালো এক্সপিরিয়েন্স ছিল আমার এখানে। তো ভাত ডাল সবজি সব কিছুই ছিল, প্রথমে পায়েস দিয়েছিল আর কি। তো এখানে অনেকগুলো আখড়া ছিল, এখানে অনেক মানুষজন থাকে, রাত কাটায়, খুব মজা আনন্দ করে, বাউল টাউল হয় আর কি। তো এগুলো অনেক দিন ধরেই আছে এখানে, এবারে মনে হয় উঠে যাবে। তো আজকে মানে যেখানে আমরা যে আখড়ায় খেলাম ওটা আজকেই লাস্ট ছিল। তো আমরা দুপুরে খাবারটা ওখানে সেরে নিলাম। আর দেখো ভিড়টা জাস্ট দেখো, তখন প্রায় 3টে সাড়ে 3টা হবে, তো এই পরিমাণে ভিড় ছিল। আমাদের এখানে মেলা তো দেখালাম কালকে, মেলা সেরকম কোনো ভিডিও আমি মানে দেখাইনি আর কি, যেহেতু এই জয়দেবের তোমাদের পুরো ভিডিও আমি দেখাবো যে এখানে কী কী বসেছে কি না। এখানে এত বড় মেলা আর এত ভিড় আর এত সুন্দর সুন্দর জিনিস যে মানে দেখে শেষ করতে পারবে না, সত্যি আমি শেষ করতে পারিনি, মানে কোন দিকে যাচ্ছি কোন দিকে বেরোচ্ছি কিছু বুঝতে পারছি না। আর এই পাখি টাকিগুলো আমার তো ভীষণ ভালো লাগছিলো, আর পুতুল তো আমার ভীষণ ভালো লাগে, দুটো নাগরদোলাও বসেছিল। তো পুতুল আমি নিয়েছি একটা, তোমরা শেষে দেখতে পাবে, 10 টাকা দাম নিয়েছে, আর সাথে এই পাশটা নিয়েছিলাম। আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম অনেক জলদি, প্রায় 1টা করে, ওখানে পৌঁছে গিয়েছি খুবই জলদি। তো আমরা ওই 3টে থেকে মেলা ঘুরছিলাম, প্রায় 8টা সাড়ে 8টা 9টা হয়ে গিয়েছিল। তো সেজন্য এবার খেতে গেলাম, যেহেতু এত ঘুরছি। আর কি পরিমাণে ধুলোর কথা না বললেই নয়, মানে চুল চোখের পাতা অবধি ধুলো হয়ে গিয়েছে, আর পায়ের প্যান্টের অবস্থা কি বাজে কি বলবো, প্রচুর ধুলো ওখানে, নদীর ধার তো। যদিও আমরা মানে আগেই বললাম, আমি না পুরোটা দেখে শেষ করতে পারিনি, আর আমরা প্রথমবার গিয়েছি তো সেজন্য ঠিকঠাক জানাও নেই যে কোথায় কি আছে। নদীর ধারের ওই দিকে নাকি আরও বিশাল মেলা, অনেক কিছু ছিল, কিন্তু আমরা যেতে পারিনি। আমরা যেহেতু সবাই মেয়ে ছিলাম, বাবা আর কেউ যায়নি তোর সাথে, তো সেই জন্য ওই দিকে আর যাওয়া হয়নি। আমার ইচ্ছে ছিল তবে যাওয়ার, আমার অনেক বন্ধু বান্ধব গিয়েছিলো, তো তাদের ফোনে দেখলাম। আর এটা না আমি নিইনি, এটা কয়লা নিয়েছিল, তো আমি জাস্ট একবার পরেছিলাম। এই হেয়ারব্যান্ডগুলো এখন খুব ভালো, মানে লাইটের খুব নতুন এসেছে। আমি শুধু এই বেলুনটা নিয়েছি, এটা আমার খুবই পছন্দের একটা বেলুন, আমি অনেক দিন ধরে ভাবছিলাম নেব, তো সেই জন্য ফাইনালি নিয়েই নিলাম। তো এবার আমাদের বাড়ি যাব, যেহেতু আমাদের অনেকটা লেট হয়ে গেছে। বাজে দেখো, এই পুতুলগুলোর কথাই বলছিলাম, এখান থেকে আমি একটা পুতুল নিয়েছি, জানো নাম দিয়েছি পাল্লু। এত সুন্দর না, এত কম দাম, আর জিনিসটা বেশ সুন্দর। এগুলো যদিও হাতে তৈরি, হাতে যে কেউ বানাতে পারে, হয়তো অনেকেই পারে, কিন্তু আমি তো পারি না, সেই জন্য আমি নিলাম। আর মানে যেখানে না গেলেই নয়, এখানে প্রথমবার জয়দেব গিয়েছে, জয়দেবের বিখ্যাত মন্দির যাবো না তাই কি হয়। তো সেই জন্য মন্দির গেলাম, ভেতরে ভগবান দর্শনও করলাম, তোমরাও করে নিও, খুব ভালো লাগলো, অনেক শান্তি লাগছিল। আর একটা ঠাম্মার সাথে দেখা হলো, তো আমাদের সবাইকে বলছে তিলক নিতে, তো নিয়েই নিলাম। তো এবার আমরা বাড়ি যাব, আগেই বললাম, কিন্তু বাড়ি যাব করে আর যাওয়া হচ্ছে না, যেহেতু মা কাকিমারা যেখানে দাঁড়াচ্ছে এত গল্প করছে, জিনিস নিচ্ছে, দাম দর করছে, এই করতে করতে প্রচুর লেট হয়ে গেছে। আর এত পরিমাণে সবাই জিনিস নিয়েছে, আমি তো আগেই দেখালাম, বেচারা ভাইকে কড়াই ধরতে হয়েছিল। তো সেই জন্য ওদেরকে ফেলে আমরা চলে এলাম টোটো করে, ভাই আমি আর কয়লা, যেহেতু আমাদের গাড়ি ডাকছে, আমাদেরকে ফোন করে আমাদেরকে বেরোতে হবে, ওদেরকে বললাম তোমরা এসো, আমরা আগে যাই টোটো করে, এতটা রাস্তা হেঁটে আর যেতে পারছি না। তো সেই জন্য আমরা চলে এলাম, আর বেরিয়েও গিয়েছিলাম সবাই তাড়াতাড়ি। তো এই তো চলে এসেছি বাড়ি, বেশি টাইম লাগেনি আসতে, অনেক তাড়াতাড়ি এসেছি। সবার অবস্থা খুবই খারাপ, আমি আমার চুলটা দেখাচ্ছিলাম যে কি পরিমাণে ধুলো, এত ধুলো হয়েছিল যে কি বলবো। আর এ হচ্ছে ঝিলিকে, কাকিমাদের বাড়িতে থাকে, ও না আমাকে খুব ভালোবাসে, যখনই দেখা হয় আমাকে এত হাক করে হামি দেয়, মানে বাচ্চা মানে আমার কাছে খুব ভালো থাকে, সব বাচ্চারাই আমাকে খুব পছন্দ করে, আমি জিনিসটা নোটিস করে দেখেছি, জানি না কেন, তবে আমারও খুব ভালো লাগে। তো এই ছিল আজকের ব্লগ, সকালে ভালো থেকো, হ্যাপি থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগে, আর আমার পাশে থেকো, টাটা, থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।